ভারতের এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নতুন একটা ফতোয়া বা ফরমান জারি করেছে কি মসজিদ বা মন্দির এবং যে কোনো উপাসনালয়ে সেখানে লাউড স্পিকার ব্যবহার করে জনজীবনে অশান্তি তৈরি করা যাবে না। তো এইটা নিয়ে হিন্দুদের মধ্যে থেকে তেমন কোনো উৎসব শুনলাম না, বাট মুসলমানরা দেখলাম যে নানাভাবে নানা কায়দায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা যতটা না তার থেকে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে দেখলাম যে বাংলাদেশের তৌহিদি জনতা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সুনির্দিষ্ট কোনো একটা ধর্মীয় গোষ্ঠীকে উপলক্ষ করেই কিন্তু এটা করা হয় না। এটা কিন্তু মুসলমান এবং হিন্দু উভয়ের জন্যই প্রযোজ্য, এবং উভয়েই তাদের উপাসনালয়ে তারা কিন্তু ওই লাউড স্পিকার খালি যে ব্যবহার করে তাই না, একেবারে চতুর্দিকে এমন মারাত্মক লাউড স্পিকার দিয়ে তারা তাদের এই ধর্ম অনুষ্ঠান যাপন করে যে তাতে করে তাদের স্রষ্টা কতটা খুশি হয় কে জানে। কিন্তু জনজীবনে অশান্তি তৈরি করার জন্য আমার তো ধারণা যে তাদের স্রষ্টা তাদের উপর অভিশাপ দেয়, এটাই আমার মনে হয় আর কি। কারণ হচ্ছে যে আপনি অন্যের অসুবিধা করে তো আপনি সৃষ্টিকর্তাকে ডাকতে পারেন না। সৃষ্টিকর্তাকে ডাকার বিষয়টা তো উচ্চস্বরে না, এটা একান্ত নিরিবিলি আপনি তার ধ্যান করবেন, তার কাছে উপাসনা করবেন, তাই না? তো তখন একটা আত্মার সাথে সেই সৃষ্টিকর্তা কেউ যদি থাকে, একটা সম্পর্ক তৈরি হবে। এটা একটা অভূতপূর্ব একটা অনুভূতি দেহে মনে হয়তো বা হবে। বাট যেভাবে হিন্দুরা বা মুসলমানরা যেভাবে তাদের ধর্মগুলো পালন করে হই হুল্লা এবং প্রচণ্ড রকম উচ্চ শব্দ দিয়ে, তাতে করে সৃষ্টিকর্তা থাকলেও তার তো খুশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আরও ক্ষিপ্ত হয়ে যাবে যে দেখো লোক দেখানোর জন্যে এবং একই সঙ্গে লোক দেখাতে গিয়ে তারা জনজীবন অশান্তি তৈরি করছে। আমার কাছে তো যৌক্তিকভাবে এটাই মনে হয়। কেউ তো ধর্ম পালন করতে নিষেধ করছে না, যার যার ধর্ম শেষে অনুসরণ করবে, তাই না? তো এখানে এই যে মুসলমানদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, প্রত্যেক দিন 5 বার উচ্চস্বরে মাইকে আজানের শব্দ প্রচারিত হয়। ওই যে ভোরবেলায়, তারপরে ওই দুপুরবেলায়, বিকেলবেলায়, সন্ধ্যাবেলায় এবং রাতের বেলায়, একেবারে প্রত্যেকদিন 5 বার। হিন্দুরা তো অন্তত দৈনিক 5 বার করে না, ওই অকেশনালি মাঝে মাঝে করে, তাই না? তো এখন এই অনেকে বলবে যে হ্যাঁ 5 বার করে, এইটা এমন কি মারাত্মক ব্যাপার, অল্প 2-3 মিনিটই তো এটা বাজায়। কিন্তু মুশকিলটা হচ্ছে ভোরবেলায়, বিশেষ করে যারা নাকি কাজকাম করে এসে দূর দূরান্তে কাজ করতে ফিরে এসে রাত 11টা-12টায় ঘুমায়, তাদের জন্য ভোরবেলায় যদি এরকম উচ্চস্বর মাইক বাজানো হয় তাহলে তাদের তো ঘুমটা সঠিকভাবে হয় না। এবং তার সাথে বড় কথা হলো যে মাইক কি একটা বাজে নাকি? না, একটা মসজিদেই মাইক বাজে 5-6টা। এখন একটা অঞ্চলে মসজিদ আছে মনে করেন 5টা। আসল সমস্যা অনেকেই বুঝেও না বোঝার ভান করে। একটা অঞ্চলে, সাধারণত মুসলিম অঞ্চলে, মসজিদ তো আর একটা থাকে না, দেখা যাবে যে একই গ্রামে 5-6টা মসজিদ আছে, এবং এরা কিন্তু এক সময়ে আজান দেয় না। দেখবেন যে এই একজন আজান দিল, এর 10 মিনিট পরে আর একজন আজান দেয়, মানে এইরকম করে প্রায় আধা ঘন্টার মধ্যে এই ব্যাপৃতিটা থাকে আর কি। কেউ কেউ আধা ঘন্টা আগে ওই আজান দেয়, কেউ আবার আধা ঘন্টা পরে দেয়, এরকম। তাহলে যদিও আজানটা শুধুমাত্র 2-3 মিনিটের বা 4 মিনিটের, কিন্তু এন্টার আধা ঘন্টা সময় ব্যাপী কিন্তু এই আওয়াজটা হয়। তাহলে সারাদিনে 5 বার যদি আধা ঘন্টা করে এই রকম হয়, তাহলে কত হলো? 2.5টা ঘন্টা, তাই না? এখন মুসলমানদের কাছে তো এটা খারাপ লাগে না, কিন্তু যারা নাকি অমুসলমান আশেপাশে আছে, এবং মুসলমানদের মধ্যেও যারা রুগী, যারা ছাত্র বা ছাত্রী, এতগুলো একটা খালি কি আজান। এইবার ওয়াজের সিজনে এইবার শুরু হবে তুলকালাম কাণ্ড, যেটা বাংলাদেশে যারা থাকে, আমরা যারা থাকি বাংলাদেশে, আমরা বুঝতে পারি যে ঘটনা কী। আর ঢাকা শহরে কেউ যদি থাকে তাহলে তো বুঝবেন যে কী অবস্থা ভোরবেলায় বিশেষ করে। তো এখন এরা দেয় প্রত্যেক দিন 5 বার। এখন উচ্চস্বরে লাউড স্পিকারে আজান দিয়ে তারপরে নামাজিদেরকে নামাজ পড়ার জন্য ডাকতে হবে। বিষয়টা একদিক দিয়ে যৌক্তিক হলেও ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যারা নামাজ পড়বে তাদের তো নিজেদেরই একটা তাগিদ থাকবে, তাই না?
তো তারা নিজেরাই তো আধুনিক যুগে এখন তো অ্যালার্ম সিস্টেম ব্যবহার করে তারা তো সেই কাজটা করতে পারে, এমন তো না যে করতে পারে না, খুবই ভালোভাবেই কিন্তু সেটা করতে পারে। নবীর আমলে উনি কি মাইক বাজিয়ে কি লোকজনকে কি আজান দিয়ে ডাকতেন নাকি? না, তা তো ডাকতেন না। তো তাতে করে তাদের যদি নামাজে কোনো সমস্যা না হয়ে থাকে, এখন মাইক না বাজালে মানুষ ঘুম থেকে উঠবে না। আরে ভাই, যার নামাজ পড়ার খায়েশ আছে সে তো এমনি এমনিই উঠবে, তাই না? তো তারা জোর করে উঠাতে হবে, তারপরে নামাজ পড়াতে হবে, এ তো অনিচ্ছাকৃত নামাজ পড়া। এবং এই ধরনের অনিচ্ছাকৃত নামাজ পড়া, এটাতে কি আল্লাহ খুশি হবে কে জানে। এবারে হিন্দুদের বিষয়টা আরও জটিল। হিন্দুদের বিষয়টা, হ্যাঁ, ওরা হয়তো দৈনিক দৈনিক বাজায় না, ঠিকই আছে, কিন্তু এই যে ভারতে আমি দেখছি একই গ্রামের মধ্যে শনি দেবতার মন্দির, গণেশ দেবতার মন্দির, কালীর মন্দির, এরকম শিবের মন্দির, তারপরে শীতলা মন্দির, মন্দিরের তো অভাব নাই। এছাড়া এই হিন্দুরা আর একটা কাজ করে, তাদের অন্নপ্রাশন, শ্রাদ্ধ, তারপরে অমুক সমুক তমুক, বা নিজেরা ব্যক্তিগতভাবে কোনো একটা অনুষ্ঠান করে ধর্মীয়, ব্যাস। ভারতের এই পল্লী অঞ্চল বলেন না শহর অঞ্চল বলেন, প্রত্যেক দিন মানে কিছুকাল আগে আমি যখন ভারতের থেকে ভিডিও করছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমি বলছিলাম যে এখানে শব্দ দূষণে থাকা যাচ্ছে না। সারাটা দিন একটা গ্রামের মধ্যে কোনো না কোনো বাড়িতে তো ধর্মীয় অনুষ্ঠান হয়, এক বাড়িতে কেন কয়েকটা বাড়িতে হয়, এবং তারা উচ্চস্বরে মাইক বাজাবে। এবং সেই উচ্চস্বরে মাইক বাজাবে কি একই সঙ্গে কয়েক জায়গা থেকে বাজাবে, বুঝছেন? তো একই সাথে যদি কয়েক জায়গা থেকে উচ্চস্বরে মাইক বাজায়, তখন যত সুন্দর গানই তাতে বাজুক না কেন, সেটা কি প্রচণ্ড রকম কোলাহল তৈরি করে না, শব্দ দূষণ তৈরি করে না। এবং আমি তখন মাঝে মাঝে ভাবতাম যে ভারতের ওই লোকজন আসলে এর মধ্যে থাকে কি করে, এত শব্দ দূষণ চিন্তা করা যায়। এতে করে তো মানসিকভাবে মানুষ খিটমিটে হয়ে যায়। এবং আমি দেখতাম মানুষের সাথে কথা বলতে গেলে অনেকটাই খিটমিটে আচরণ করতো, এবং তখন আমি বুঝতাম যে ঘটনা কি। এত এ জায়গায় মুসলমানও নিলে 5 বার আওয়াজ দেয়, কিন্তু হিন্দুরা যে কাজ করে, ওই যে এক গ্রামে একই দিনে হয়তো 5-6 বাড়িতে হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠান করছে, মনে করেন কোনো অন্য কোনো ওই যে শিবের পূজাও না, দুর্গা পূজাও না, বা কালীর পূজাও না, এগুলো না, জাস্ট বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান করছে, ব্যাস। এবং একটা গ্রামে 5-7 জায়গায় এরকম করবে। তারপর ওদের হরিল লুট আছে, নামযজ্ঞ আছে, কত কী আছে, তাই না? এবং করবে কি, খুব বেশি দূরে না, এরপরে সব জায়গায় যদি মাইক বাজায়, কি যে একটা নারকীয় পরিস্থিতি তৈরি হয়। আমি চিন্তা করি যে এই হিন্দুদের জীবনে এই যে দুর্যোগ, এটা এমনি এমনি না, কারণ এরা আসলে তাদের দেবদেবতাকে পূজা উপলক্ষে বস্তুত অত্যাচার করে, দেবদেবতা তাকেই অত্যাচার করে। যেমন আমি অনেক সময় বলি না মজা করে যে দুর্গা পূজার সময় দুর্গা যদি থেকেও থাকে, সে হয়তো মন্দিরে এসে হাজির হয়ে গেল, এরপরে এইবার ঢাক ঢোল উচ্চস্বরে বাজিয়ে সেইটা আবার বিকট আওয়াজ করবে কিসে, ওই অত্যন্ত উচ্চ নিনাদের যে লাউড স্পিকার, চতুর্দিকে বাজিয়ে যে নরকের মতো পরিস্থিতি তৈরি করবে। তো দুর্গা থাকলে সে তো আরও অভিশাপ দিতে চলে যাবে, হারামজাদাগুলা ধ্বংস হ, তোরা আমারে ডেকে এনে আমাকে শব্দ দূষণের মধ্যে ফেলে অত্যাচার করছিস, সেই জন্য তোরা ধ্বংস হ, আমি চলে গেলাম। আমার তো এরকমই মনে হয় রে ভাই। এই জন্যে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে মাইক টাইক উচ্চস্বরে বাজানো, যদি বাজাতেই হয় একেবারে নিম্ন লেভেলে বাজাও, যেটা ওই অল্প পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এরকমই হওয়া উচিত। সবচাইতে বেস্ট হয় একেবারে বন্ধ করে দেওয়া। কারো কোনো অধিকার নাই যে তার ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে আশেপাশের লোকজনদেরকে উত্ত্যক্ত করবে, না, এ অধিকার তো তাদেরকে দেওয়া হয়নি। ধর্মীয় প্র্যাকটিসের অধিকার মানে এই না যে তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে তুমি আশেপাশের লোকজনদেরকে বিরক্ত করবা, তাদের মধ্যে শব্দ দূষণ করবা, এবং তাদের জীবনে অশান্তি তৈরি করবা, তাদের ঘুমের ব্যাঘাত ঘটাবা, না, ধর্ম পালনের অর্থ কিন্তু এটা না। আর আসল কথা হচ্ছে যে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, তো আপনি ঈশ্বরকে ডাকবেন, এটা তো নিরিবিলি, যেটা আগে বললাম যে শান্তশিষ্টভাবে আপনি ডাকাডাকি করবেন। আপনি আল্লাহরে ডাকেন, নিশ্চয়কে কোনো সমস্যা নাই, আপনি নিরিবিলি নিভৃতে মসজিদে বসেই করেন না, অসুবিধে কী? তো আপনাকে আল্লাহরে ডাকতে গেলে একেবারে মাইকে ডাকতে হবে কেন? আপনার আজানের ধ্বনি কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাকি?
আর ওই হিন্দুরা যেটা করে তারাও তো একই কর্মকাণ্ডই করে, তাই না? আর ভারতে হিন্দুরা তো আর বেশিই করে, মুসলমানদের থেকে অনেক বেশি করে, এবং ওরা পূজার সময় যা পরিস্থিতি তৈরি করে বিশ্বাস করেন কোনো সভ্য দেশের মানুষ এটা কল্পনাই করতে পারে না। এবং পৃথিবীর সভ্য দেশের মানুষগুলো এই যে ভারতের লোকজনদেরকে অসভ্য এমনি এমনি বলে না। এরা যেভাবে ওই পূজা উপলক্ষে পার্বণ উপলক্ষে মদ খেয়ে বা বিভিন্ন ড্রাগ সেবন করে যে ধরনের উচ্চ নিনাদে গান বাজনা ডিজে বাজায়, আরে তুমি তোমার দেবতার পূজা করতেছো, তোমার কৃষ্ণের পূজায় লিপ্ত আছো, তুমি ডিজে বাজাচ্ছ, কি মস্কারি নাকি? আর এইগুলা কি শোনার জন্য তোমার দেবতা তোমার কাছে আসবে? মানে অসভ্যতার চূড়ান্ত একটা মানে নিদর্শন। তো পশ্চিমবঙ্গের সরকার এটা এখন নিষেধ করে দিয়েছে, দেখলাম যে অনেক মাইক খুলে খুলে নিয়ে যাচ্ছে। এটা ভালো ভালো জিনিস, যদি এটা টিকে থাকে আর কি। দেখা যাক কতদূর কী হয়। ধন্যবাদ।